এই ক্লাসে আমরা টেন্স জিনিসটা শিখবো। এর আগে আপনারা কি টেন্স নামে কিছু শুনছেন আগে? আজকের ক্লাসটা একদম ইন্টারেক্টিভ হবে, আপনি আমার সাথে কথা বলতে হবে। আমরা প্রাথমিক তো, সুতরাং শুনি নাই। তো আপনি যদি কোনো আগে টেন্সের নাম না শুনে থাকেন তাহলে সমস্যা নাই, এবার আপনি পরিচিত হইলে আর একটু ভালো। আর যদি আগে শুনে থাকেন তাহলে আজকে এমন ভাবে শিখবেন যেটা আগে আপনি শিখেননি। এন্ড আপনি যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি এই টেন্স দিয়ে আপনি হাজার হাজার ইংরেজি বাক্য বানানোর যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারটা আপনি 15 সেকেন্ডেই বলতে পারবেন। 12টা টেন্সের স্ট্রাকচার এবং 12টা টেন্স আপনি 5 সেকেন্ডেই বলতে পারবেন, বুঝছেন? তো টেন্স জিনিসটা কি এটা কত বলি। আপনি যদি ইংরেজি শিখতে চান তাইলে ভিডিও দেখে, রেকর্ডের ভিডিও দেখে আপনি ইংরেজি শিখতে পারবেন না। আপনি ইংরেজি সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। যিনি ইংরেজি শিখাবেন আপনাকে ওনার সাথে ইংরেজি প্রথমত প্র্যাকটিস করতে হবে। তারপর ক্লাস শেষে আপনার নিজে নিজে ইংরেজি প্র্যাকটিস করতে হবে। ওকে, এই জন্য আপনি এআই এর হেল্প নিতে পারেন, আমরা শিখিয়ে দিব। এআই এর হেল্প নিতে পারেন। আরেকটা সিস্টেম হচ্ছে আপনি নিজে নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন। দুই সিস্টেমেই আপনি কথা বলতে হবে। যদি কথা না বলেন, প্র্যাকটিস না করেন, জীবনে ইংরেজি পারবেন না, জীবনেও না। আচ্ছা, সো টেন্স। টেন্স মানে হচ্ছে টাইম। টেন্স মানে কি? টাইম। টাইম। তো আপনি ইংরেজিতে কথা বলেন, কোনো একটা সময়ে কথা বলেন, হয় অতীতে কথা বলেন, অথবা বর্তমানে কথা বলেন, অথবা ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। এর বাইরে কি আপনি কোনোভাবে কথা বলেন এই সময়গুলোর বাইরে? জি না। নো, অসম্ভব। এর বাইরে নাই, সিস্টেম নাই। ওকে, তার মানে আপনি যদি টেন্স যদি সময় হয়, আর এই সময় কোন সময়ে কিভাবে কথা বলতে হয় এটা যদি আপনি জেনে যান, তার মানে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সূত্র কি মিলে? টেন্স মানে টাইম, টাইম মানে সময়। সময় তিন ধরনের হতে পারে। হয় সময়টা হতে পারে গতকাল, অথবা সময়টা হতে পারে আজ, অথবা সময়টা হতে পারে আগামীকাল। এর বাইরে সময়কে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এই যে গতকাল, এই গতকাল মানে এটা চলে গেছে। এবার চলে গেছে, এটা গতকাল হতে পারে, 10 দিন আগে হতে পারে, বুঝছেন? অর্থাৎ যা চলে গেছে, এই যে চলে গেছে যে জিনিসটা, ওইটা হইলো আমাদের অতীত। আর এই অতীতকে আমরা ইংরেজিতে বলি পাস্ট। অতীতকে আমরা ইংরেজিতে কি বলি? পাস্ট। পাস্ট, মানে যেটা চলে গেছে। ওকে, যেমন ইয়েস্টারডে, গতকাল। আচ্ছা, তো পর আরেকটা হচ্ছে আজ। আজ মানে টুডে। আজটা কি অতীত না বর্তমান? আজ আজ, বর্তমান। আজটা হচ্ছে বর্তমান। আচ্ছা, তো যেটা বর্তমান ওইটাকে আমরা ইংরেজিতে বলি প্রেজেন্ট। কি বলি? প্রেজেন্ট। প্রেজেন্ট। প্রেজেন্ট বলি। তাইলে অতীতকে আমরা ইংরেজিতে কি বলি? ফার্স্ট। পাস্ট। আর পাস্ট। বর্তমানকে ইংরেজিতে কি বলি? প্রেজেন্ট। প্রেজেন্ট। আর বর্তমানকে ইংরেজিতে কি বলি? প্রেজেন্ট। প্রেজেন্ট। ওকে, ব্রেন কিন্তু অ্যাক্টিভ রাখেন, টেন্সে কিন্তু আপনার ব্রেনকে চালু করাবো। আচ্ছা, আরেকটা হচ্ছে আগামীকাল। আগামীকাল মানে ভবিষ্যৎ। আগামীকাল মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ, মানে যা ভবিষ্যতে হবে। ওকে, যা ভবিষ্যতে হবে। সো এই ভবিষ্যতে ইংরেজিতে কি বলে? ফিউচার। ফিউচার। অনেকে এটাকে বলে ফুটুরি, এটা ফিউচার, বুঝছেন? আচ্ছা, সো এবার ইকুয়েশন একটু মিলাইয়েন, বুঝছেন? যারা ম্যাথ করতেন, অঙ্ক করতেন। টেন্স মানে হচ্ছে টাইম, আর টাইমকে আমরা বলি সময়। ওকে, সময় হতে পারে আজ, আগামীকাল। সময় হতে পারে আজ, আগামীকাল, গতকাল, এই তিনটা। আজ, আজ মানে হচ্ছে বর্তমান, আর বর্তমানকে ইংরেজিতে বলি প্রেজেন্ট। গতকাল মানে এটা অতীত, আর অতীতকে আমরা ইংরেজিতে বলি পাস্ট। আগামীকাল মানে যেটা ভবিষ্যতে হবে, ভবিষ্যৎ, আর এই ভবিষ্যৎকে আমরা ইংরেজিতে বলি ফিউচার। ফিউচার। তাইলে আমরা তিনটে ওয়ার্ড পাইছি, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। ওকে, তাইলে এবার যদি বলি টেন্স কত প্রকার, তাইলে আপনি কি বলবেন? 3 প্রকার। 3 প্রকার। টেন্স হচ্ছে 3 প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কি কি? প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে আজ, বর্তমান, বর্তমান, আর পাস্ট মানে অতীত, অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। 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 তাইলে টেন্স বা সময় হচ্ছে 3 প্রকার। এটা কি জীবনে মাথা থেকে বের হবে? ইনশাআল্লাহ না। ওকে, তো টেন্স যদি 3 প্রকার হয়, তাহলে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, যে প্রত্যেকটা সময়ে আপনি 4 ভাবে ইংরেজিতে কথা বলতে পারেন। ইংরেজিতে বা বাংলাতে আপনি, 4 ভাবে কথা বলতে পারে। ইংরেজিতে বা বাংলাতে প্রত্যেকটা সময়ে আপনি 4 ভাবে কথা বলতে পারেন। অর্থাৎ আপনি আজ মানে বর্তমান নিয়ে আপনি 4 ভাবে কথা বলতে পারবেন। অতীত নিয়ে আপনি 4 ভাবে কথা বলতে পারবেন। ভবিষ্যৎ নিয়েও আপনি 4 ভাবে কথা বলতে পারবেন, বুঝছেন? জি। ওকে, তো এই যে বর্তমান নিয়ে 4 ভাবে কথা বলা যায়, অতীত নিয়ে 4 ভাবে কথা বলা যায়, ভবিষ্যৎ নিয়ে 4 ভাবে কথা বলা যায়, এগুলা কি? সো এগুলা হচ্ছে এগুলা, বুঝছেন?
এটা হচ্ছে ইনডেফিনিট, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে পারফেক্ট, আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই ইনডেফিনিটকে আপনি সিম্পলও পড়তে পারেন, বুঝছেন? সিম্পল ও পড়তে পারেন, সিম্পল। বাট আমরা আপাতত একটাই নেই, জাস্ট ইনডেফিনিট নেই। আপনি সিম্পলও বলতে পারেন, সমস্যা নেই। ইনডেফিনিট দিলাম। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওকে, প্রত্যেকটা টেন্সকে ভাগ করা যায় 4 ভাগে। কেন প্রত্যেকটা টেন্সকে আমরা 4 ভাগেই ভাগ করব? রিজন হইছে প্রত্যেকটা টেন্সে বা প্রত্যেকটা সময়ে 4 ভাবে ইংরেজিতে কথা বলা যায়, বুঝছেন? জি ওকে, কি কি? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা শব্দ একটু পড়েন তো দেখি। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোর অর্থ কি, মানে কি, এগুলো আপাতত বোঝার দরকার নাই। এগুলো আপনি টেন্সের প্র্যাকটিস ক্লাসে এমনিতেই বুঝে যাবেন, বুঝছেন? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস মুখস্থ হইছে? জি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আর এই 3টা মুখস্থ হইছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। জি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার মুখস্থ হইছে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এদিকে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো আমি বলছি প্রত্যেকটা সময়ে 4 ভাবে কথা বলা যায়। ওকে, সুতরাং এবার আমরা একটু এই যে কলামে কলাম্বি মিলাবো। প্রেজেন্ট একবার নেই, ইনডেফিনিট। কারণ বর্তমানে তো আপনি ইনডেফিনিটেও কথা বলতে পারেন, কন্টিনিউয়াসে কথা বলতে পারেন, পারফেক্টেও কথা বলতে পারেন, পারফেক্ট কন্টিনিউয়াসে কথা বলতে পারেন, বুঝছেন? জি তাইলে এভাবে পড়বো: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার 4 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পড়েন তো দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা যদি আপনি না পড়েন আপনার মাথায় ঢুকবে না। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আপনারা সাউন্ড করে পড়েন, সাউন্ড করে পড়েন, মাইক্রোফোনটা অন করে সাউন্ড করে পড়েন। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো এবার যদি আমি বলি, আপনি পাস্ট নিয়ে তো সেম এই 4 ভাবেই কথা বলা যায়, তাই না? সুতরাং এই জি। পাস্ট থেকে একটা টার্ম নিলাম, নিয়ে আবার আবার এভাবে পড়বো: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, পাস পারফেক্ট, পাস পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আপনি যখন পড়বেন তখন আপনার চোখ দিয়ে ফটো তুলবেন। কিভাবে ফটো তুলবেন? এই যে এইদিকে 3টা জিনিস আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফটো তুলছেন? জি হুম। ওকে, এদিকে 4টা জিনিস আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পরে পরে ফটো তুলেন। প্রেজেন্ট পাস্ট ফিউচার। তুলছেন? ফটো তুলছেন? স্ক্রিনশট মারিয়েন না আবার, চোখে স্ক্রিনশট কিন্তু। এদিকে 3টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এদিকে 4টা, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? ওকে, জি এবার শুধু আপনি লাইন মিলান, লাইন মিলান। এদিক দিয়ে প্রেজেন্ট নিবেন, যদি একবার ধরবেন, তারপরে এই 4টা বলবেন: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন পড়বেন তখন সেম ফটো নিবেন কয়েকটা। ডান। এবার আপনি পাস্টে ধরেন, পাস্টে ধরে আবার এই 4টা: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন পড়বেন তখন ফটো উঠবে। সেম একইভাবে ফিউচার ধরেন, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফটো তুলে তুলে 5বার পড়েন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট, ইনডিফিনিট, পাস্ট, পাস্ট, পারফেক্ট। জি ফর হইছে। এবার আপনি একসাথেই 12টা বলবেন: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে একটু বলেন তো চোখ বুঝে। আপনি চোখ বুঝবেন, ঠিক আছে, বাট আপনি ওই যে দেখে দেখে পড়বেন। কিভাবে দেখে দেখে? ওই যে আপনি স্ক্রিনশট মারছিলেন, ওই স্ক্রিনশটটা দেখে দেখে চোখের চোখটা মুজে থাকবে এবং আপনি ওই স্ক্রিনশট দেখে পড়বেন। বলবেন 12টা, বলেন দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট, একজন একজন করে বলেন এখন আমাকে দেখি। প্রথমে রেজওয়ানুল ইসলাম। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট,
past continuous, past perfect, past perfect continuous, future indefinite, future continuous, future perfect, কন্টিনিউয়াস। ওকে, continuous. এবার অন্যজন। Present indefinite, present continuous, present Perfect. perfect, present perfect continuous, past হুম, indefinite, past continuous, past perfect, perfect continuous, future indefinite, future continuous, future past, future আবার 3 নম্বরটা হলো ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউস। ওকে, ডান। আচ্ছা, আপনাদের চোখে কি এটার ফটো উঠছে? ইনশাল্লাহ। ওকে, যদি প্রয়োজন হয় তাইলে এই চেকের ফটো থেকে দেখে দেখে পড়িয়েন। ওকে, সো এবার আপনি যদি স্পিডে 5 সেকেন্ডে বলতে পারেন, ট্রাই করেন তো। 12টা, এখানে তো 12টা আছে, প্রেজেন্ট নিয়ে 4টা, পাস্ট নিয়ে 4টা, ফিউচার নিয়ে 4টা, 12টা। 5 সেকেন্ডে একটু বলেন তো দেখি স্পিডে। রেজওয়ান ইসলাম, একজন বলেন। প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউস, ফিউচার পারফেক্ট কন্টিনিউস। ওকে, রেজওয়ান ইসলাম 5 সেকেন্ডে Present, ট্রাই করেন। 5 সেকেন্ডে বলা তো অসম্ভব। ট্রাই করেন বলছি। Present indefinite, present continuous, present perfect continuous, past indefinite, past continuous, past perfect continuous, future indefinite, future continuous, future perfect continuous. আচ্ছা, 5 সেকেন্ডে হয়নি, আরো বেশি লাগছে। সো এখানে আপনার হোমওয়ার্কটা হচ্ছে, মানে আপনাদের যারা যারা জয়েন করছিলেন তাদের হোমওয়ার্ক হচ্ছে আপনি বাড়িতে ট্রাই করবেন 5 সেকেন্ডে বলার, বুঝছেন? রেকর্ড করে করে কিন্তু 5 সেকেন্ডে বলার। তো যখন আপনি 5 সেকেন্ডে বলতে পারবেন, মনে করবেন আপনি এটা শিখে ফেলছেন, বুঝছেন? 5 সেকেন্ডে পারবেন তো আশা করি। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা ওকে, করব। আমি গ্রুপে জিজ্ঞেস করবো, কিন্তু আপনি কি এবার 5 সেকেন্ডে 12টা টেন্সের নাম বলতে পারেন? তখন আপনি উত্তরটা দিয়েন, বুঝছেন? উত্তর না দিয়ে আবার বসে থাকেন না। তারপর এটা হলো আমাদের 15 সেকেন্ডের পরেরটা। আচ্ছা, সো এবার বলি, এই যে আপনি 12 প্রকার টেন্স শিখলেন, এগুলো হচ্ছে আপনি তাদের নাম শিখছেন। যেমন একজন ব্যক্তির নাম বুরহান, আরেকজন হচ্ছে জুবাইর রাব্বি, আরেকজন কাজী ইশতিয়াক, আরেকজন রেজন, এরকম আপনি 12 জনের নাম শিখছেন। এই 12 জন মিলে ইংরেজিতে কথা বলা যায়। ওকে, এরকম 12টা নাম শিখছেন। এবার আমরা শিখবো তাদের ভিতরের কঙ্কাল, বুঝছেন? তাদের মেরুদণ্ড যেটা আছে, মেরুদণ্ড সরি, কঙ্কাল যেটা আছে, ওই কঙ্কালটা আমরা শিখবো। তো যদি যেহেতু তাদের নাম জানি, তাহলে কিন্তু বলে না, তাদের একদম কঙ্কাল সহ আমরা শিখবো, তাহলে তাদেরকে দিয়ে আমরা বাক্য বানাতে পারবো, বুঝছেন? তো এই কঙ্কাল যেটা, এটাকে বলে তার গঠন, তাই না? তার গঠন। আর এই গঠনকে ইংরেজিতে কি বলে? স্ট্রাকচার। কি বলে? স্ট্রাকচার। স্ট্রাকচার। সো এই যে 12টা টেন্স আপনি শিখছেন, এই 12টা টেন্সের স্ট্রাকচার কি? ওকে, স্ট্রাকচার কি, এই স্ট্রাকচারটা আপনি শিখবেন। ওকে, সো স্ট্রাকচারটা শিখার আগে আপনাকে একটা কথা বলি, যেটা আপনাকে একটু আগেই বলছি। একটা বাক্য যদি বানাতে হয় ইংরেজিতে, এই যে টেন্স আছে, এই টেন্স দিয়ে কি করা হয়? এই টেন্স দিয়ে ইংরেজির হাজার হাজার বাক্য বানানো হয়। এবং একটা বাক্য যদি বানাতে হয়, তাহলে বাক্যর 3টা গুণ লাগে, এটা আগেই বলছি, তাই না? কি কি লাগে বলেন তো? 3টা জিনিস লাগে বাক্য সাবজেক্ট, বানাতে। সাবজেক্ট, 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 ভার্ব, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, 3টা জিনিস লাগে। আচ্ছা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, 3টা জিনিস লাগে। এই 3টা জিনিসের সমন্বয়ে একটা বাক্য হয়। আচ্ছা, সো সাবজেক্ট জিনিসটা আমরা জানি। এখানে আমরা সাবজেক্টটা মনে মনে ধরবো যে আমরা মূলত টেন্স দিয়ে বাক্য বানাবো, এবং টেন্সের স্ট্রাকচারে মূলত সাবজেক্টটা শুরুতে থাকে, আর অবজেক্টটা শেষে থাকে, মাঝে থাকে ভার্ব। এটা তো বুঝছেন? জি, হুম। সো সাবজেক্ট সব সময় শুরুতে থাকে, এটা ধরবো আমরা। সাবজেক্ট সব সময় কোথায় থাকে? শুরুতে থাকে, শুরুতে থাকে। আর অবজেক্ট সব সময় কোথায় থাকে? শেষে থাকে। শেষে থাকে। এই যে শুরুতে সাবজেক্ট আর শেষে অবজেক্ট, এটা তো আপনি জানেন, তাই না? যেহেতু মনে মনে জানেন, এটা আপনার আর উচ্চারণ করে পড়ার দরকার নাই। এটা আপনি যখন লিখবেন বা কাউকে বলবেন, বলার প্রয়োজন নাই মনে করি। যখন আপনি লিখবেন, স্ট্রাকচার যদি বলে লিখার জন্য, তখন আপনি মনে মনে যেহেতু আছে, আপনি আগে সাবজেক্টটা লিখে ফেলবেন আর শেষে অবজেক্টটা লিখে ফেলবেন। মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি আপনাকে আবার, ধরেন আমি আপনাকে বললাম যে আমাকে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা বলো তো, তখন আপনি এভাবে বলবেন,
প্রেজেন্ট ইন্ডি B1। ওকে, কিন্তু আপনি যখন যখন হলো আপনি লিখে দাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার লিখে দাও, তখন আপনি এভাবে লিখবেন। শিখবেন মূলত প্রেজেন্ট ইনডিফিনিট B1, প্রেজেন্ট ইন্ডি B1 এভাবে শিখবেন। তো আপনি বলবেন B1, কিন্তু লেখার সময় আপনি কি জানেন, শুরুতে কি থাকে সাবজেক্ট থাকে, শেষে কি থাকে বা অবজেক্ট। অবজেক্ট থাকে। তখন আপনি লেখার সময় এভাবে লিখবেন সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট। বুঝছেন? না বুঝলে একটু পরেই বুঝতে পারবেন। ওকে, তো সাবজেক্ট শুরুতে থাকে আর শেষে অবজেক্ট থাকে, এটা তো মাথায় ঢুকছে, তাই না? জি জি। Okay, তাহলে যে কোনো বাক্য বানাতে হলে আমাদের স্ট্রাকচারের শুরুতে আমরা সাবজেক্ট দিব আর শেষে আমরা অবজেক্ট দিব। এটা অটোমেটিক, এটা অটোমেটিক। আর এই যে মাঝখানে যে B1 আছে এই মাম্মা চেঞ্জ হয়। এই যে পুরোটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে মূলত এই মাঝখানের এইটা নিয়ে কাজ, মাঝখানের বার্ব নিয়ে কাজ। বুঝছেন? এই বার্বটা চেঞ্জ হয়, তার বিভিন্ন গঠন চেঞ্জ হয় এই মাঝখানের বার্বের গঠন বা এই মাঝখানের জিনিসগুলো চেঞ্জ হয়। শুরুর সাবজেক্ট আর শেষের অবজেক্টের কোনো চেঞ্জ হয় না। ওকে, এবং এই টেন্সের বুঝতে হলে আপনার লাগবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইসব আপনি অলরেডি শিখে ফেলছেন, আপনাকে একটু আগে শিখে ফেলছি। বুঝছেন? আচ্ছা, সো এবার আমরা এই স্ট্রাকচারটা একটু দেখি, নিচে নামাই এটাকে। টেন্স দিয়ে আমরা বাক্য বানাবো, বাক্যর শুরুতে থাকে সাবজেক্ট, শেষে থাকে অবজেক্ট, এটা আমরা অটোমেটিকলি জানি। এবং মাঝখানে বার্বের বিভিন্ন প্যাটার্ন থাকে, এই বার্বের যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা আমরা শিখবো। ওকে, আপনার আপাতত কিচ্ছু বোঝার দরকার নাই, আমি জাস্ট যেটা বলে ওইটা শিখেন, তারপর ক্লাস শেষে আমি আপনাকে ম্যাজিক দেখাবো। ওকে, তো আমরা মূলত শিখছি টেন্স। কি শিখছি? টেন্স। টেন্স মানে কি? টাইম সাথে সাথে বলা লাগবে। সময়। টেন্স মানে সময়। টেন্স মানে কি? সময় সময়। সময় কত প্রকার বলছিলাম? সময় সময়। প্রথমত 3 প্রকার। মানে টেন্স কত প্রকার বলছিলাম? 3 প্রকার। 3 প্রকার। কি কি বলছিলাম? প্রথমত 3 প্রকার। হুম, প্রেজেন্ট, কি কি পাস্ট, বলছিলাম? প্রেজেন্ট, ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচার। ওকে, তাইলে আমি যা বলি তাই এখানে ফটো তুলিয়েন। রেডি? জি ওকে, সো আমরা শিখছি টেন্স। আমরা কি শিখছি? টেন্স। টেন্সের ফটো তুলছেন? 10 টেন্সের জি ফটো তুলছেন? ওকে, আমরা শিখছি জি টেন্স। টেন্স হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফটো তুলছেন? জি হুম ওকে, তার মানে আমি আপনাকে কিন্তু হোমওয়ার্ক থাকবে 4টা লিখে দেওয়ার জন্য। তাইলে আপনি মূলত কয়টা গড় বানাবেন? 4টা গড়। আমরা শিখছি টেন্স। টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটা উপরে গড় হইছে 4টা গড় জি হইছে। এবার এটা টেন্স শিখলাম, প্রত্যেকটা টেন্সকে ভাগ করা হইছে কয়ভাবে? 4 ভাগে। 4 চার ভাগে। ভাগ। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। এই যে পারফেক্ট। এগুলো আপাতত আপনার বোঝার দরকার নাই। এগুলো আপাতত আপনার বোঝার দরকার নাই। আপনি মানে এগুলো ছবিও দেখবেন না আপাতত। বুঝছেন? আপাতত ফটো তোলার সময় মনে রেখে রেখে জাস্ট টেন্স শিখছি। টেন্স হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। গেলে একটা পিকচার ফটো তুললেন একটা, আর একটা ফটো হচ্ছে প্রত্যেকটা টেন্সকে ভাগ করা হয় 4 ভাগে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর একটা ফটো তুলছেন? জি ফটো তুলছেন? জয়। ওকে, এবার ফটো তুললে দেখি মনে মনে একটু লিখেন তো দেখি, একটু স্পিডে মনে মনে হুম লিখছেন? জি লিখতে পারেন মনে মনে? হুম আচ্ছা, আপনারা এখন লেখাপড়া করছেন তাই না? পড়ছেন মুখে, লিখছেন মুখে, মূলত পড়ছেন মনে মনে, লিখছেন মনে মনে, তাই না? এটাকে বলে মনে মনে যদি এরকম কিছু করা হয় এটাকে বলে ভিজুয়ালাইজেশন। একে কি বলে? ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন। এই ভিজুয়ালাইজেশন হচ্ছে একটা টেকনিক, যে টেকনিক দিয়ে আপনি অনেক কিছুই সাধন করতে পারবেন। আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন, মানে ভালো বক্তব্য দিতে পারবেন। ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে একটা সাহস পাবেন, এক্সপার্ট হবেন। বুঝছেন? এটা নিয়ে আমি অন্যদিন কথা বলবো। ওকে, এটা আমি কেন বলছি এখন জানেন? প্রথমত হইছে এটা একটা ভালো জিনিস, দ্বিতীয়ত হইছে এবার এবার আপনি একটু ফটো তুলেন তো দেখি, এগুলা না দেখে। কিসের ফটো? টেন্সের স্ট্রাকচারের ফটো। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট। কন্টিনিউয়াস। কি ফাইল থেকে কি গিয়ে আবার আপনি ওপেন করতে পারছেন? লিখেন তো দেখি মনে মনে। হ্যাঁ লিখছি। ডান।
তাহলে দেখেন তো এবার মিলিয়ে হয়েছে নাকি? হয়েছে। হয়েছে, পারফেক্ট। অলরাইট, সো এবার আমরা এগুলা লিখে ফেললাম। এবার এগুলো আমরা কিভাবে পড়বো, এগুলো আমরা কিভাবে পড়বো? এই যে প্রথমে আমরা প্রেজেন্ট ধরলাম, প্রেজেন্টকে আমরা ধরলাম, এখানে আরেকটা কালার দেই যেটা সবুজ কালার। ওকে, প্রেজেন্টকে ধরছি, তারপর ইনডিফিনিট আইসি, প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এই যে ইনডিফিনিট আছে, আমরা আমাদের টার্গেট তো এটা হচ্ছে 15 সেকেন্ডে বলা। কত সেকেন্ডে? 15 সেকেন্ডে বলা, 15 সেকেন্ডে। যেহেতু আমরা 15 সেকেন্ডে এগুলা বলবো, সুতরাং আমরা ইনডিফিনিট বললে একটু টাইম যাবে মনে হচ্ছে। সুতরাং এই ইনডিফিনিটকে একটু কেটে দেই, ইনডিফিনিটকে আমরা বলবো ইন্ডি। কি বলবো? ইন্ডি। ইন্ডি, কারণ আমাদের টার্গেট 15 সেকেন্ড, বুঝছেন? ইনডিফিনিটকে আমরা বলবো ইন্ডি। কন্টিনিউয়াসকে আমরা বলবো কন্টি। পারফেক্ট জায়গা থাকুক। এবার আমরা এটাকে বলবো পারফেক্ট কন্টি, বুঝছেন? জি। ইন্ডি, কন্টি, পারফেক্ট, পারফেক্ট কন্টি, ইন্ডি, কন্টি, পারফেক্ট, পারফেক্ট কন্টি। ওকে, তো আপনার পাশে কি কোনো টেবিল বা কোনো কিছু আছে যেটা দিয়ে আপনি ডুল বাজাতে পারবেন? হালাল ডুল লাগতে পারে। ওকে, তো এবার আমরা একটা জিকির করবো একটু পরেই, এখন না, একটু পরে একটা জিকির করবো, যে জিকিরে মূলত এই টেন্সটা মুখস্থ হয়ে যাবে, বুঝছেন? তো আমরা ধরছি প্রেজেন্ট, প্রেজেন্ট, এখান থেকে ধরছি ইন্ডি, প্রেজেন্ট ইন্ডি, প্রেজেন্ট ইন্ডি। এবার পড়বো প্রেজেন্ট ইন্ডি, প্রেজেন্ট ইন্ডি, তারপরে এখানে পড়বো বি1। এই যে এস বা ইএস এর ঝামেলা আছে, এগুলো আপনি আপাতত মনে করেন এখানে কিছু নাই, এগুলোকে আমি ব্ল্যাক করে দিই। এগুলো আপাতত আপনার মাথায় জ্যাম হয়ে যাবে, এগুলো আমরা পরে দেখবো কিন্তু। তো এবার পড়বেন প্রেজেন্ট ইন্ডি, ছোট করে ভাবছি কিন্তু ইন্ডিফিনিটকে, প্রেজেন্ট ইন্ডি, আর পড়বো এখান থেকে বি1। পড়েন তো, প্রেজেন্ট ইন্ডি বি1, প্রেজেন্ট ইন্ডি বি1, প্রেজেন্ট ইন্ডি বি1। ওকে, এবার আমরা পাস্টকে ধরবো, পাস্টকে ধরবো, আরে পাস্টকে ধরবো, পাস্ট, তারপর আবার ইন্ডিতে চলে আসবো, পাস্ট ইন্ডি, তারপর তার ঘরে কি আছে? বি2। কি আছে? বি2। বি1 কি বি2 কি একটু আগে আপনি শিখে ফেলছেন, কিন্তু এবার যদি আবার কোয়েশ্চেন করেন তাহলে সমস্যা আছে। ওকে, সো পাস্ট ইন্ডি বি2। এবার আপনি ফিউচারে যান, আবার ইন্ডিতে আসেন, ফিউচার ইন্ডি, এটা কি হবে? উইল প্লাস বি1। কি? বিল প্লাস বি1। উইল প্লাস বি1। এবার তিনটে একসাথে পড়বেন, প্রেজেন্ট ইন্ডি বি1, প্রেজেন্ট ইন্ডি বি1, পাস্ট ইন্ডি বি2, বি2। ফিউচার ইন্ডি উইল প্লাস বি1। এভাবে পড়েন দেখি। প্রেজেন্ট ইন্ডি বি1, ইন্ডি পাস্ট বি1, ইন্ডি বি2, ফার্স্ট ইন্ডি বি2, ফিউচার ফিউচার ইন্ডি ইন্ডি উইল বি উইল প্লাস বি2, বি1। বি1। পড়েন, এগুলো কিন্তু আমি এমন ভাবে ধরাবো যে আপনি ফটো না দেখে বলতে পারবেন না। প্রেজেন্ট ইন্ডি বি1, পাস্ট ইন্ডি বি2, ফিউচার ইন্ডি উইল প্লাস বি1। যখন পড়বেন তখন ফটো নিয়ে নিয়ে পড়িয়েন। প্রেজেন্ট ধরছি, ইন্ডি ধরছি, এখানে বক্সে আছে বি1, প্রেজেন্ট ইন্ডি বি1, ফটো হইছে। পাস্ট ধরছি, ইন্ডি ধরছি, ফটোতে আসবে বি2, তারপরে বি2। এভাবে ফটো তুলে ধরে পড়েন, ফিউচার ইন্ডি বি1, ফার্স্ট সাউন্ড করে পড়েন। প্রেজেন্ট ইন্ডি বি1, পাস্ট ইন্ডি বি2, ফিউচার ইন্ডি উইল প্লাস বি1, প্রেজেন্ট ইন্ডি বি1, পাস্ট ইন্ডি বি2, ফিউচার ইন্ডি উইল প্লাস বি1। ফিউচার ইন্ডি উইল বি1, প্রেজেন্ট উইল ইন্ডি প্লাস বি1, বি1। আমি যেভাবে বলি ওইভাবে পড়েন, তাহলে মজা লাগবে। প্রেজেন্ট ইন্ডি বি1, পাস্ট ইন্ডি বি2, ফিউচার ইন্ডি উইল প্লাস বি1। পড়েন তো, প্রেজেন্ট বি1, ফার্স্ট ইন্ডি ফটো তুলে তুলে পড়িয়েন, পরে কিন্তু জিজ্ঞেস করলে ভুল করবেন। ইন্ডি উইল বি1, প্রেজেন্ট ইন্ডি বি1, ফার্স্ট ইন্ডি বি2, ফিউচার ইন্ডি উইল বি1, ফার্স্ট ইন্ডি বি2, ফিউচার ইন্ডি উইল বি1, প্রেজেন্ট ইন্ডি গান হয়েছে। জি। এবার একজন বলেন দেখি। ফার্স্ট ইন্ডি বি1, প্রথমে তো প্রেজেন্ট প্রেজেন্ট ইন্ডি বি1, ফার্স্ট ইন্ডি বি2, ফিউচার ইন্ডি উইল বি1। উইল প্লাস বি1 উইল প্লাস বি1। বলেন, আবার প্রেজেন্ট বলেন, ইন্ডি, আচ্ছা আগে যে বলছিলেন আঙ্কেল বলেন, আবার বলেন। প্রেজেন্ট ইন্ডি বি1, ফার্স্ট ইন্ডি বি2, ফিউচার ইন্ডি উইল প্লাস বি1। ওকে, এবার জেনসা। প্রেজেন্ট ইন্ডি বি1, পাস্ট ইন্ডি বি2, ফিউচার ইন্ডি উইল প্লাস বি1। ওকে, এবার আমি জিজ্ঞেস যেটা করি ওইটা বলিয়েন, বুঝছেন? বলেন তো, ফিউচার ইন্ডি, উইল প্লাস বি1, সবাই বলিয়েন কিন্তু, ফিউচার ইন্ডি, উইল প্লাস বি1, প্লাস বি1, ফিউচার ইন্ডি। উইল প্লাস বি1, বি1, ওকে, এবার বলেন ফিউচার ইন্ডি, উইল প্লাস বি1, বি1, প্রেজেন্ট ইন্ডি, বি1, বি1, আর প্রেজেন্ট ইন্ডি, বি1, বি1, ফিউচার ইন্ডি,
will plus B1, B1, Present indi, B1, past indi, B2, B2, present indi, B1, B1, present indi, B1, B1, আর present indi, B1, B1, future indi, will will plus plus B1, B1, present indi, B1, B1, past indi, B2, future indi, will plus B1, past indi, B1, past indi, past B2, present indi, B1, B1, present indi, B1, B1, future indi, will plus B1, past indi, B2, B- future indi, will plus B1, present indi, B1, present indi, B1, B1, present indi, B1, past indi, B2, B2, একসাথে সব বলেন তো দেখি। past into B1, হুম? sorry, present into B1, past into B2, future into B will B1, will plus B1, আরেকজন বলেন। present in the B1, past in the B2, future in the will plus B1. এবার উল্টা বলেন তো দেখি, ফিউচার ইন্ডি থেকে আসেন, উল্টা বলে বলে না দেখে কিন্তু। Future in the will plus B1, past in the B2, present in the B1. ওকে, এবার একজন যা উল্টা না, ঠিক বলেন। present in the B1, past in the B2, future in the will plus B1, উল্টা বলেন। future in the will plus B1, past in the B2, present in the B1. ওকে, আর কি বলবেন? ফটো তুলছেন? ফটো ওকে, তুলেন তো, সাথে এটাও তুলেন যে B1 যেটাতে আছে এটাতে একটা কালো কিছু আছে, এটাও তুলেন। জি ফটো তোলা ডান। জি। অলরাইট, তার মানে এবার আপনি প্রেজেন্টের তিনটা স্ট্রাকচার পারেন। প্রেজেন্ট ইন ডি B1, পাস্ট ইন ডি B2, ফিউচার ইন ডি প্লাস B1। প্রেজেন্ট ইন ডি B1, পাস্ট ইন ডি B2, ফিউচার ইন ডি প্লাস B1। ওকে, সো আমি আগে যেভাবে বলছিলাম যে সবগুলার শুরুতে থাকে সাবজেক্ট, শেষে থাকে অবজেক্ট। এই বক্সের ক্ষেত্রে, এই যে বক্স আছে, কন্টিনিউয়াসের যে বক্স আছে, এই বক্সের ক্ষেত্রে এই যে তিনটা আছে, এই তিনটার সাথে সবগুলার সাথে অটোমেটিকলি B1 মানে ভার্বের সাথে আইএনজি চলে আসবে, ভার্বের সাথে আইএনজি চলে আসবে। এই জিনিসটা কি আবার মনে করেন, এই যে প্লে একটা ভার্ব, তাই না? পড়ছিলাম আগে। জয়। এর সাথে যদি আইএনজি দিই, প্লেইং, বুঝছেন? এই ভার্বের সাথে আইএনজি মানে এটাই। যেমন ইট ভার্ব, ইটের সাথে যদি আইএনজি দিই, ইটিং, বুঝছেন? এটা ভার্ব। সো এই কন্টিনিউয়াস এর সাথে, কন্টিনিউয়াস যখন বলবেন তখন মনে রাখবেন কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। এনজি। এবার আবার ধরি, প্রেজেন্ট ধরলাম, প্রেজেন্ট, এবার আসবো কন্টিনিউয়াসে। সো প্রেজেন্ট কন্টি, কন্টিনিউয়াসকে আমরা সংক্ষেপে বলবো কন্টি। প্রেজেন্ট কন্টি, তারপরে এখানে যাব এম ইজ আর, তারপরে পড়বো ভার্বের সাথে আইএনজি, বুঝছেন? প্রেজেন্ট কন্টি, এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। ওকে, প্রেজেন্ট কন্টি, এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। এবার পাস্টে যাইব, পাস্ট, তারপর আবার কন্টিতে আসবো। পাস্ট কন্টি, এখানে বক্সে যাব, ওয়াজ ওয়্যার, তারপর পড়বো ভার্বের সাথে আইএনজি। ওকে, ফিউচারে যাব, ফিউচার কন্টি, উইল বি, ভার্বের সাথে আইএনজি। সিস্টেম বুঝছেন? জি ওকে, তাহলে এভাবে পড়বেন, প্রেজেন্ট কন্টি, এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। তাল দিতে পারেন দেন। প্রেজেন্ট Present continuous am is are, verb এর সাথে ing, past continuous were, verb এর সাথে ing, future continuous will be, verb এর সাথে ing। তাল হয়? Present continuous am is are, verb এর সাথে ing, past continuous were, verb এর সাথে ing, future continuous will be, verb এর সাথে ing। তাহলে পড়েন, পড়ার সময় ফটো তুলবেন। প্রেজেন্ট প্রেজেন্ট কন্টি এম ইজ আর, আর ভার্বের সাথে ভার্বের সাথে এনজি। ফার্স্ট কোনটি আজ ওয়্যার, ভার্বের সাথে was were, was were। ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার। তাহলে পড়িয়েন, তাই মজা লাগবে। ফিউচার কোনটি Present continuous am is are, verb এর সাথে ing, past continuous were, verb এর সাথে ing, future continuous will be, verb এর সাথে ing। প্রেজেন্ট কোনটি এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। ফার্স্ট কোনটি ওয়াজ আর, ভার্বের সাথে Was আইএনজি। were, was where was where was present কোনটি আই future continuous will be, verb এর সাথে ing। ওকে, এবার যদি মুখস্থ হয় তাইলে বলবেন, আর মুখস্থ না হইলে পড়েন।
বলতে পারবেন কেউ? বলি ওকে, আপনি বলেন প্রথম যেটা শিখছিলেন ওইটা। মানে ইন্ডির ইন্ডির ইন্ডিওশন মানে 2 নম্বরটা প্রথমটা কিনা শেষটা কি? প্রথমটাই বলেন একদম শুরু থেকে, প্রেজেন্ট ইন্ডি থেকে। আচ্ছা, দেখি মনে হয়নি। প্রেজেন্ট ইন্ডি V1, পাস্ট ইন্ডি V2, ফিউচার ইন্ডি উইল প্লাস V1। হুম, এরপরে আসেন। এরপরে দ্বিতীয়টা কোনটি? হ্যাঁ। প্রেজেন্ট, এটা তো মুখস্থ হয়েছে না, বাট ভাল আহ, লাগছে। এখন আপনি বলার ট্রাই করছিলেন, সুতরাং আপনাকে বলিয়ে দিলাম, বুঝছেন? পয়েন্ট ঠিক করে পারেন যাতে না বলেন। I'm M is R, M is R, was where, was where, will be, এই was ক্লাসের পর where, যদি জীবনে বলেন পাপ হবে। am is are। প্রেজেন্ট কোনটি? T am is are, R, ভার্বের সাথে ing। পাস্ট কোনটি? was where, ভার্বের সাথে ing। ফিউচার কোনটি? will be। am is are, was where, will be। সাথে পারবে, সাথে এনজি। হ্যাঁ, পারবো। ইনশাআল্লাহ। স্ক্রিনশট মারলাম আর কি, মানে ওকে, মাথা। দ্যাটস কুল এন্ড পারফেক্ট। তো এবারে 2 নম্বর জন সুবাই রাফি ভাই, আপনি তো বলেন 2 নম্বরটা কোনটি কোনটি বলেন। Present কোনটি? am is are। বুলি না করা। বলেন, ফটো দেখে দেখে বলেন, মন থেকে। বললাম ভাই। প্রথমটা বলেন দেখি, ইন্ডি। Present ইন্ডি B1, ফার্স্ট ইন্ডি B2, ফিউচার ইন্ডি উইল প্লাস আচ্ছা, V1। শুনেন। বলেন জুবাই রাব্বি ভাই। প্রেজেন্ট ইন্ডি B1, ফার্স্ট ইন্ডি B2, ফিউচার ইন্ডি উইল প্লাস V1। বলেন দেখি এবার। কোনটা, প্রথমটা নাকি দ্বিতীয়টা? উভয়টাই বলেন, প্রথমটা বলেন। পাস্ট ইন্ডি B1, প্রেজেন্ট ইন্ডি B1, পাস্ট ইন্ডি B2, ফিউচার ইন্ডি উইল প্লাস B1। তারপর দ্বিতীয়টা। হচ্ছে প্রেজেন্ট ইন্ডি, প্রেজেন্ট কোনটি? am was, am কোনটি? was, এম ইজ আর। was, এম ইজ আর। am is are। আর 2 নম্বরটা ভালো করে মুখস্থ হয়েছে না ভাই। আমি কই ওকে, বলেন বলেন। প্রেজেন্ট কোনটি? প্রথমে কোনটি না? প্রেজেন্ট ইন্ডি এম ইজ আর, ফার্স্ট না ইন্ডি না না না। প্রেজেন্ট ইন্ডি এম ইজ আর ভার্বের আরে সাথে ভাই, একটা টর্নটাই দিয়ে দিচ্ছেন। আগের তো ফটো তুলছিলেন খুব ভালোই, তুলে গেলেন, আবার তুলে প্রেজেন্ট ইন্ডি B1, রিভিশন দেন। প্রেজেন্ট ইন্ডি B1, পাস্ট ইন্ডি B2, ফিউচার ইন্ডি উইল প্লাস B1। প্রেজেন্ট ইন্ডি B1, পাস্ট ইন্ডি B2, ফিউচার ইন্ডি উইল প্লাস B1। প্রেজেন্ট কোনটি এম ইজ আর, ভার্বের সাথে এনজি। পাস্ট কোনটি ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে এনজি। ফিউচার কোনটি উইল বি, ভার্বের সাথে এনজি। এরপর আর ফটো তুলেন। এমন ফটো তুলিয়েন না যেটা আবার জিজ্ঞেস করলে উল্টা পাল্টা আসে না। আপনার মনে গাঁথতে হবে এটা, এটা গাঁথলেই আপনি ইংরেজির এক্সপার্ট হবেন। আচ্ছা, কারো কি বোরিং লাগছে? জি না ভাই। ওকে, যারা পরিশ্রম করে এখন এটা মুখস্থ করবেন, তাদেরকে এই ক্লাস শেষে যে ম্যাজিক দেখাবো, এটা দেখলে বলবেন ওয়াও। কার কি কনফিডেন্স আছে যে আমি যেভাবেই বলবো সেভাবে বলতে পারবেন? ইনশাআল্লাহ রেডি? ইনশাআল্লাহ। রেডি? ওকে, তো আমি যেটা জিজ্ঞেস করি সেটা বলবেন। পাস্ট কোনটি? পাস্ট কোনটি? was where। প্রথমে রাজওয়ান স্যার, আপনি একদম শুরু থেকে প্রেজেন্ট ইন্ডি থেকে যতটুকু শিখছেন আপনি মুখস্থ ততটুকু সারা বলেন। B1, আচ্ছা। প্রেজেন্ট ইন্ডি B1, পাস্ট ইন্ডি B2, ফিউচার ইন্ডি উইল প্লাস B1। প্রেজেন্ট কোনটি? am is are, ভার্বের সাথে ing। পাস্ট কোনটি? was where, ভার্বের সাথে ing। ফিউচার কোনটি? will be, maybe। হুম, will be, ভার্বের সাথে ing। এরকম প্র্যাকটিস আরো আসবে। এবার পর এটা দেখি, আমরা সব একসাথে শেষ করার পর শুধু প্র্যাকটিস করবো। ওকে, এবার ধরি প্রেজেন্ট, তারপর পারফেক্ট। এই যে পারফেক্ট, এই পারফেক্টের এই 3টা বক্সের জন্য যেটা লাগবেই, এটা হচ্ছে B3।
কি লাগবে? B3, এটা সবগুলোর সাথে কমন। ওকে, অটোমেটিকলি B3 বসে যাবে শুধু পারফেক্টের জন্য। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ B3, have has তারপরে পাস্ট পারফেক্ট হ্যাড B3, তারপরে ফিউচার পারফেক্ট উইল হ্যাভ B3, বুঝছেন? প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ B3, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ B3, পাস্ট পারফেক্ট হ্যাড B3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ B3, পাস্ট পারফেক্ট হ্যাড B3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ B3। পড়েন তো। present perfect have Present perfect have has his B3 have has B3 past Have had, perfect has had B3 future perfect will have B3 ওকে, আরেকটা ফটো তুলেন তো। এই যে হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ উভয় বক্স সমান, হ্যাঁ পার্থক্য শুধু এখানে বিন প্লাস আর এখানে B3। ওকে, সো এটা করতে এটা হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ উভয়টার জন্য বলবেন সেম, শুধু চেঞ্জ আসবে এই যে হলুদটায়। ওকে, সো পরেন তো দেখি। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ B3, পাস্ট পারফেক্ট হ্যাড B3, ফিউচার পারফেক্ট will have B3। perfect have his perfect have has had B3 perfect future perfect will have B3 পড়েন সাউন্ড করে পড়েন। present perfect have as B3 past perfect had B3 future perfect will have B3 ওকে, এবার একদম প্রথমটা থেকে পড়বেন। প্রেজেন্ট ইন্ডি B1, পাস্ট ইন্ডি B2, ফিউচার ইন্ডি প্লাস B1, প্রেজেন্ট কন্টি এমিজার ভার্বের সাথে ing, পাস্ট কন্টি ওয়াজ ওয়্যার ভার্বের সাথে ing, ফিউচার কন্টি উইল বি ভার্বের সাথে ing, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ B3, পাস্ট পারফেক্ট হ্যাড B3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ B3। এতটুকু পড়েন, সাথে ফটো দিলেন। present ND1 indi B1 past indi B2 future indi will plus B1 present present conti is and are M is R past ing past present will present perfect have has B3 past perfect had had B3 future perfect will have B3 present indi B1 past indi B2 future indi B1 will plus B1 present conti M is R ভাবের সাথে ing past conti was were ভাবের সাথে ing future conti will be ভাবের সাথে ing present perfect have has B3 past perfect had B3 future perfect will have আচ্ছা, এবার আবার রেডি, ফটো তুলেন তো। কি শিখছি? টেন্সের তিনটা, প্রেজেন্ট পাস্ট ফিউচার। বুঝছেন? প্রত্যেকটা টেন্সকে ভাগ করা হয়েছে তিন ভাগে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। তিন ভাগে না চার ভাগে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছেন? জি ওকে, তোলার পর বক্সে বসান। কোনটার বক্সে কি? বক্সে খালি প্রেজেন্ট ইন্ডি কি শিখছেন? প্রেজেন্ট ইন্ডি present indi B1 B1, তাইলে বক্সে B1 লিখলেন। ওকে, মনে B1 লিখলেন। তারপরে পাস্ট ইন্ডি কি শিখছিলেন? B2 B2, বক্সে B2 লিখলেন মনে। ফিউচার ইন্ডি কি শিখছিলেন? will will plus plus B1 B1 প্লাস U1 লিখছেন। ওকে, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টি কি শিখছেন? M is R ভাবের is সাথে আর বাবার সাথে ing ing। ওকে, সো এই যে বাবের সাথে ing, এটা ব্র্যাকেটে একবার লিখে ফেলছেন মনে, বুঝছেন? এটা আর বারবার লিখতে হবে না। তারপর পাস্ট কন্টি কি লিখছেন? was was where were ওয়াজ ওয়্যার বাবের সাথে ing। ওকে, তাহলে ওয়াজ ওয়্যার লিখলেন। তারপর ফিউচার কন্টি will be will be উইল বি বাবার সাথে ing বাবের সাথে ing। ওকে, লিখছেন। তারপর প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ have has B3, B3 হ্যাভ হ্যাজ B3। ওকে, B3 ব্র্যাকেটে দিয়ে দিলেন যাতে আর পরে না লেখা লাগে। ওকে, তারপরে পাস্ট পারফেক্ট had B3 হ্যাড B3, ফিউচার পারফেক্ট will have B3 উইল হ্যাভ B3। ওকে, আর বলছিলাম কি, এইটা আর এর পরের বক্স সেম। সুতরাং এইখানে যে হ্যাভ লিখছিলেন, হেড লিখছিলেন, উইল হ্যাভ লিখছিলেন, ওইটা হুবহু কপি করে এখানে লিখেন। সব মনে লেখা লিখছেন। ওকে, তাইলে আপনি চার্ট পারেন। এবার অন্যটায় আসি। প্রেজেন্ট পারফেক্ট কন্টি এটার সাথে এই তিনটার সাথে এই যে বিন প্লাস BING। ওকে,
বিন প্লাস বিআইএনজি বলেন আর ভার্বের সাথে এনজি বলেন, এক কথা। বিন প্লাস বিআইএনজি, এটা এটা এই তিনটার সাথে যাবেই, বুঝছেন? কিভাবে পারবো? প্রেজেন্ট Present perfect পারফেক্ট continuous. কোনটি? হ্যাভ হ্যাজ বিন বিআইএনজি। পাস্ট পাস্ট পারফেক্ট কোনটি? হ্যাড বিন বিআইএনজি। ফিউচার পারফেক্ট কোনটি? উইল হ্যাভ বিন বিআইএনজি। পয়েন্ট তো? Present perfect continuous. Twenty. Have has When bing. Past perfect continuous had been Been. bing. Future perfect continuous will have been bing. Present perfect continuous have has been bing. Past perfect continuous been bing. Future Future will perfect have continuous. been ing. ওকে, এবার একদম শুরু থেকে পড়েন তো দেখি, চোখ বুঝে বুঝে দেখেন হয় নাকি। Present 21. Past indicative, future indicative. এরপর আমরা র্যাপিড ফায়ার খেলবো। Present continuous. M is are ভবিষ্যৎ ing. Past continuous. আচ্ছা, সো এবার আর কি সাহস আছে সম্পূর্ণ একসাথে না দেখে বলবেন? একটু পড়েন তো, একটু সাউন্ড দিয়ে পড়েন, এটা রেকর্ড হচ্ছে কিন্তু, সাউন্ড দিয়ে পড়েন। Present individual one, past individual, future সবাই পড়েন, সবাই পড়েন, সবাই পড়েন। individual. Present continuous One. is Past verb সাথে indicative. ing was where will be. Present continuous. M is are ভবিষ্যৎ ing. Past continuous was where ভবিষ্যৎ ing. Future continuous will be ভবিষ্যৎ ing. Present perfect have has না be3. পড়লে পারবেন না, পড়েন। Past perfect had We have future perfect will have be3. Present perfect continuous have has been present perfect continuous past been perfect continuous bing been been future perfect continuous present have past been future be continuous present ending present one past indicative future indicative will plus b1 will plus b1 present present continuous m is r and past was where past continuous was where ভবিষ্যৎ and future continuity will be ভবিষ্যৎ and present perfect have has আচ্ছা, আপনাদেরকে বলি, আপনারা যেটা শিখছেন ওইটা স্কুলে 12 থেকে 15 বছর স্কুল লাইনে পড়ার পরও এই স্ট্রাকচারটা পারে না, বুঝছেন? জি ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু টেন্সের স্ট্রাকচার গুলো পারে না, আর আপনারা এটা শিখছেন, সুতরাং একটু কষ্ট হইলেও মনে করেন আপনি ওই লেভেলের খেলোয়াড়, বুঝছেন? জি এই কষ্টের ফল মিষ্টি হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি তো, বলেন সম্পূর্ণ কে বলেন প্রথম প্রথম? গুলা পারবো নির্ভুলে এরপরে একটু বেড়াতে লাগবো আচ্ছা বলেন বলেন, সমস্যা নেই, ভুল থেকেই মানুষ শিখে। present indi v1 past indi v2 future indi will plus b1 present continuous m is r ভার্বের সাথে ing past continuous was where ভার্বের সাথে ing future continuous will be ভার্বের সাথে ing present perfect have has b3 past perfect had b3 future perfect will have b3 present perfect continuous have has been bing past perfect continuous had bing Had been bing Hmm. future perfect continuous will have been bing মাশাআল্লাহ, এটি পারছেন একদম খুবই পারফেক্ট হয়েছে। তো হোমওয়ার্ক আপনার জন্য, হোমওয়ার্ক হয়েছে 15 সেকেন্ডে আপনি যেতে বলতে পারেন এরকম।
হাফিজ সাহেব তো 15 সেকেন্ডে আপনি যাতে বলতে পারেন হচ্ছে চ্যালেঞ্জ বলেন। Present indi B1, past indi B2, future indi will plus B1. Present কোনটি am is are ভাবের সাথে ing, past কোনটি was were ভাবের সাথে ing, future কোনটি will be ভাবের সাথে ing, present perfect have has B3, past perfect had B3, future perfect will be B3. না, will have We have will have will have. হুম, Present perfect কোনটি have has been be ing, past perfect কোনটি had been be ing, future perfect কোনটি will have been be ing. মাশাআল্লাহ। আর কি বলবেন মাহাদি ভাই? Present বলেন। indi B1, past indi B2, future indi will plus present কোনটি am is are কি বলছিলেন? verb জি will plus কি বলছিলেন? will plus B1, হুম, present কোনটি am is are verb এর সাথে ing, past কোনটি was were verb এর সাথে ing, future কোনটি will be verb এর সাথে ing, present perfect have has B3, past perfect had B3, future perfect will have B3, uh, present perfect কোনটি have has been B3, perfect বিন been been BING, হুম, past perfect কোনটি had been BING, future perfect কোনটি been BING, future perfect কোনটি? future perfect কোনটি will have been BING. এবার কিছু কথা বলি, আপনাদের হয়ে গেছে বুঝছেন। আপনারা 10 থেকে 15 বছর যারা ভার্সিটিতে পড়ে পারে না এমন কিছু শিখে ফেলছেন। আচ্ছা বলেন তো, এবার কি এইটা কি লিখতে পারবেন চার্টে? যদি বলি লিখতে পারবেন? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবার কিছু জিনিস ধরিয়ে দেই যেগুলো স্টুডেন্টরা ভুল করে। এই যে ওয়্যার বানান, এখানে অনেকে এ দিয়ে দেয় বুঝছেন, রেড মার্ক দিয়ে দিলাম। এটা ওয়্যার বানান WERE, ওকে। আর একজন পড়ছেন এম, এম কে পড়ছেন আম, ওকে, এটা এম বুঝছেন, আম পড়বেন ঠিক আছে ইয়ের সময়, স্পিকিং এর সময় অনেক সময় বলা এম, ওকে। আর ভুল যেগুলো হয় এই যে will have, এখানে কিছু সাইকোলজিক্যাল থিংস বলি। যখনই কেউ বলবে কন্টিনিউয়াস বা কন্টি, তখনই আপনি মনে করবেন কন্টি মানেই ভার্বের সাথে এনজি বুঝছেন, তখনই আপনি মনে করবেন কন্টি মানেই ভার্বের সাথে এনজি, ওকে। যখনই কেউ বলবে পারফেক্ট, ওকে, যখনই কেউ বলবে পারফেক্ট, শুধু পারফেক্ট বলবে, তখন মনে করবেন বিতিরি, ওকে। বিতিরি কি, ভার্বের সাথে এনজি কি, এসব বুঝেন আপনি কিন্তু, ওকে, বিতিরি। আচ্ছা, যখনই কেউ বলবে পারফেক্ট, পারফেক্ট কোনটি, তখন একটা বিন কিন্তু আসবে, ওকে। আপনারা যে বিএনজি আছেন কিন্তু এটা বিন হবেন, সো বিন বিএনজি, ওকে, এটা হচ্ছে পারফেক্ট কোনটি। আচ্ছা, আর যখনই কেউ ভবিষ্যৎ বলবে, ফিউচার বলবে, ফিউচার বললেই মনে করবেন ফিউচার মানেই উইল, ফিউচার মানেই উইল, ওকে। সো এবার আমি আমি মনে করি আপনার মাথায় এই স্ট্রাকচারটা সেট হয়ে গেছে। আরেকটা কি ফটো তুলছিলেন, ওই যে কালো জিনিসটা, জি। ফটো তুলছিলেন, সো এবার আমরা এই কালোটাকে একটু দেখি। এটা কোথায়, লোকেশনটা কোথায়? প্রেজেন্ট ইন্ডিতে, লোকেশনটা কোথায়? Present indi B1 প্রেজেন্ট এরপরে ইন্ডিতে। এই যে প্রেজেন্ট ইন্ডি B1, এইটা বাদে আর কোথাও এই কালো নাই, এটা এটা খেয়াল করছেন আপনি? জি ওকে, সো আপনাকে আমি পড়াইছিলাম যে বারবার বলছিলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা মনে রাখেন, এটা মনে রাখেন, এটা মনে রাখেন, বারবার বলছিলাম, মনে আছে? জি বলছিলাম। দেখেন তো এই যে হি শি নেম, এদের কথা কি আমি বলিনি? বলেছেন। এগুলা কি বলছিলাম? সাবজেক্ট মনে আছে? এগুলা থার্ড কি বলছিলাম? পারসন সিঙ্গুলার সাবজেক্ট নাম্বার। থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার। ওকে, সো এই যে স্ট্রাকচার আছে, এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি বলছি, অর্থাৎ সাবজেক্টের যে জায়গা আছে ওই জায়গায় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কিছু বসে, হি সি বা নাম কিছু যদি থাকে, তাহলে আমরা যে ভার্ব দিব, যেমন গো, যখন যে ভার্ব দিব ওই ভার্বের সাথে এস অথবা ইএস লাগাবো। ওকে, আমি এক্সাম্পল দিলে আপনি বুঝে যাবেন। ফর এক্সাম্পল, এই যে সাবজেক্ট লিখলাম হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হি না? ওকে, ভার্ব লিখলাম গো। এবার যদি আমি হি গো বলি তাহলে ভুল হবে, বলতে হবে হি গোস। কেন? কারণ এই যে সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আইছে, এই যে হি সি নেমের মধ্যে আইছে, এজন্য গোস হবে। এগুলো আপনি যে কোনো স্পোকেন ইংলিশের টেন্সের পরের ক্লাস প্র্যাকটিস করবেন, তখন আপনার এগুলা কনফিউশন সব দূর হয়ে যাবে, বুঝছেন? জাস্ট মাথায় রাখেন যে প্রেজেন্ট ইন্ডির যে গড়টা আছে, যে বি ওয়ানটা আছে, এই বি ওয়ানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই বি ওয়ানের সাথে এস বাই এস লাগানো লাগে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে এস বাই এস লাগানো লাগে না, বুঝছেন? জি। ওকে, এটা কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। যেটা এরকম বলেই এটা কিন্তু মাথায় ঢুকে ভালো। আচ্ছা, তো এবার আপনি মনে করেন একটা কাজ করেন, আপনি যে কাজটা হচ্ছে আপনি গাড়ি বানান। ওকে, গাড়ির ইঞ্জিন বানান, গাড়ির ইঞ্জিন বানান। এই যে গাড়ির ইঞ্জিন বানান, এই গাড়িটা মূলত হচ্ছে বাক্য। ওকে, সো ইঞ্জিন জিনিসটা কি? তার যে স্ট্রাকচার আছে, বুঝছেন? ইঞ্জিনটা হচ্ছে তার স্ট্রাকচার। আর বাক্যর স্ট্রাকচার কি বলেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট। এই যে ভার্ব, আমরা তো জানি এটা ভার্ব প্যাটার্ন, তাই না? এটা চেঞ্জ হয় না? নি চেঞ্জ হয়, এই যে এগুলো দিয়ে চেঞ্জ হয়, মাথার উপর দিয়ে যাচ্ছে। অলরাইট, তো এবার আপনাদের একটু এত যে কষ্ট করছেন এটা একটু ফল দেখাতে রেডি? আমি যাকে জিজ্ঞেস করবো উনি বললেন জুবাইর রহমান ভাইয়া না জুবাইর রহমান নাকি আর কি? আচ্ছা, জুবাইর ভাই আপনি বলেন তো প্রেজেন্ট ইন্ডি স্ট্রাকচার বলেন। জি, বি ওয়ান, প্রেজেন্ট ইন্ডি বি ওয়ান। ঠিক আছে, আমরা কি জানি প্রত্যেকটা বাক্য শুরুতে কি থাকে? সাবজেক্ট। শেষে কি থাকে? অবজেক্ট থাকে। ওকে, রেজিয়ন স্যার পারফেক্ট। কন্টি না, ফার্স্ট কন্টি First condi was where. ওয়াজের ভার্বের সাথে এন্ডি। আচ্ছা, এটা বলুন পাস্ট ইন্ডি। Past indi V2. পাস্ট ইন্ডি বি টু, শুরুতে কি থাকে? শুরুতে সাবজেক্ট। সাবজেক্ট, এটা তো বলছিলাম যে মনে মনে এগুলো আছে। শেষে কি থাকে? অবজেক্ট। অবজেক্ট। এবার মাহাদি ভাইয়া আপনি এই টোটাল স্ট্রাকচারটা বলবেন, আমি কিছু বলবো না। ফিউচার ইন্ডি, কোনটা? ফিউচার ইন্ডি স্ট্রাকচার বলুন। ফিউচার উইল প্লাস বি ওয়ান। আর কি কি বসাবো? জি, আর কি কি বসাবো বলেন তো, আগে দুইটার মতো আর কি কি বসাবো? সাবজেক্ট। আর কি বসাবো শেষে? অবজেক্ট। সিস্টেম বুঝছেন? ওকে, এবার রিয়েকশন আপনি বললেন প্রেজেন্ট কন্টি বলেন। বুঝছি না। প্রেজেন্ট কন্টি প্রেজেন্ট কন্ডি। কন্টি প্রেজেন্ট কন্টি MSR. এম ই আর আর প্রেজেন্ট কন্টি এম ইজ আর বাবার সাথে ভার্বের সাথে ing. ওকে, ভুলে গেলে চলবে না। ভার্বের সাথে আইএনজি, শুরুতে সাবজেক্ট। শেষে অবজেক্ট। অবজেক্ট। এইভাবে কি বাকিগুলো আর সেম লেখা যাবে? সেম লিখে যাবে, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট বসাবেন। ওকে, এই যে সিস্টেমটা আছে ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস P1 প্লাস অবজেক্ট। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস P2 প্লাস অবজেক্ট। এই সিস্টেমে সব জায়গায় টেন্স শেখানো হয়, বুঝছেন? এভাবে শিখলে কি টেন্স শেখা যাবে? বলেন।
এটা কি সূত্র তো মনে হয় না? এই ছোটবেলা যে আপনি মুড়ি খেতেন মসজিদে ইয়ে দিলে, সিনি দিলে, ওই মুড়িকে আপনি সাপের মতো বানাতেন, বুঝছেন? এরকম সাপের মতো মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এখন ম্যাজিক দেখাই, ঠিক আছে? আমরা জানি ইংরেজিতে আমরা টেন্স দিয়ে বাক্য বানাই। টেন্স দিয়ে কি বানাই? বাক্য বানাই। বাক্যকে ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। বাক্যকে ইংরেজি থেকে বলে সেন্টেন্স বলে। সেন্টেন্সে থাকে সাবজেক্ট প্লাস ভার্বের প্যাটার্ন থাকে। আরে, আচ্ছা, ভার্বের প্যাটার্ন থাকে, আর কি থাকে? অবজেক্ট থাকে। এতটুকু ক্লিয়ার? জি জি এতটুকু ক্লিয়ার? ওকে, তো জি এতটুকু যদি ক্লিয়ার হয়, আরেকটা জিনিস অবশ্যই আপনি জানেন, সাবজেক্ট হিসেবে আমরা কি বসাই? শুরুতেই বলছিলাম, আই এম আই, ই এম না, আই, উই, ইউ, ইউ শি, দে, নাম, তারপরে ইটও আছে, মনে আছে? জি সাবজেক্ট হিসেবে বসাই, তাহলে সাবজেক্টের এটার কালার দিলাম, এই যে এই কালার নীল, এরা সবাই নীল। সাবজেক্ট পাইছেন? জি ওকে, আচ্ছা, তো সাবজেক্ট যদি পাই, তাহলে এখান থেকে আমরা আনবো। তো এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে আমরা বাক্য বানাবো, বুঝছেন? আর সাউন্ডটা এরকম করে। আচ্ছা, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে বাক্য বানাবো। এটা আছে কি? সাবজেক্ট। আমরা একটা সাবজেক্ট নিলাম। কোন সাবজেক্ট নিবো বলেন? আই নেই? এই প্রথমে আই দিয়ে শুরু ওকে, তার মানে আমাদের সাবজেক্টটা নিয়ে নিছি। এবার আমরা নিব বি1। একটা বি1 বলেন, এই যে লিস্টে দেখাইছিলাম। লে ওকে, প্লে। প্লে, আই প্লে। আই অর্থ কি? আমি প্লে অর্থ কি? খেলি প্লে অর্থ খেলা করা। প্লে অর্থ কি? খেলা করা খেলা করা। আই প্লে অর্থ কি হবে? আমি খেলা করা হবে? হবে না নাকি আমি খেলা করি হবে? আমি খেলা খেলা করি। আমি করছি খেলা করি। ওকে, এটা কমন সেন্স, বুঝছেন? আই প্লে, আমি খেলি। ওকে, বা খেলা করি, আমি খেলি। কি খেলি? ফুটবল ফুটবল। কখন? প্রতিদিন খেলেন? হুম? প্রতিদিনই বলি ধরেন শুরুর দিকে, তারপর আস্তে আস্তে আমরা কন্টিনিউ যাবো। আমরা শুরু একদম জিরো থেকে আস্তে আস্তে কন্টিনিউ যাবো। এভরিডে, প্রতিদিন আই প্লে ফুটবল এভরিডে। ওকে, জি এতটুকু থাকুক। আর বাড়লাম না, শেষে আমরা বাড়তে বাড়তে আরো 3-4 লাইন চলে যেতে পারি যদি বাড়া শুরু করি, বুঝছেন? আপাতত জি এতটুকু থাকে। আই প্লে ফুটবল এভরিডে, আমি প্রতিদিন ফুটবল খেলি। বাক্য বানিয়ে ফেলছেন। আরেকটা বাক্য বানানো কি? সাবজেক্ট হিসেবে নেন উই। উই নিলাম। আরেকটা ভার্ব বলেন। উই গো উই গো, আমরা যাই। কোথায় যাই? টু বলেন। মাদার মাদ্রাসায়। উই গো টু মাদ্রাসা মাদ্রাসায় যাই। ওকে, যেমন কোনো কিছুর দিকে যদি যাওয়া হয়, ওইটার দিকে আপনি আগাচ্ছেন, তাইলে এর আগে একটা প্রিপোজিশন বসানো লাগে। কি বসানো লাগে? প্রিপোজিশন। একটা প্রিপোজিশন বসাবো টু। কোনো কিছুর দিকে যদি আপনি যান, অগ্রসর হন, তখন আমরা টু প্রিপোজিশন বসাবো, ঠিক আছে? যেহেতু মাদ্রাসার দিকে অগ্রসর হচ্ছি, জন্য টু বসালাম। উই গো টু মাদ্রাসা, আমরা মাদ্রাসায় যাই। বুঝছেন? জি একদম সিম্পল আস্তে আস্তে করতে যাবো। উই গো টু মাদ্রাসা everyday। দুইটা বাক্য বানাইছেন? পারছেন? জি এবার এই দুইটাকেই আমরা অতীতে নেই। দেখি, পাস্ট, শুরুতে সাবজেক্ট আই। আরে ভাই, শুরুতে সাবজেক্ট আই, তারপরে বি2 কি বসাবো? বি2। তাহলে কিন্তু বার প্লেয়ার বি2 কি শিখছিলেন আগে বলেন তো? প্লেড প্লেড। প্লেড ওকে, তাহলে প্লেড, আই প্লেড। এবার বাকি যা আছে সব সেম এখানে বসিয়ে দিবেন। আই প্লেড ফুটবল এভরিডে হবে নাকি? আমি প্রতিদিন ফুটবল খেলেছিলাম, এরকম কি হবে? ইয়েস্টারডে, গতকাল, বুঝছেন? আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, আমি গতকাল ফুটবল খেলেছিলাম, বুঝছেন? জি এবার এটাকে বানান দেখি। উই, সাবজেক্ট নিলাম উই, বি2, গড় বি2 কি শিখছিলেন? উইন্ট ওয়েন্ট, উই ওয়েন্ট। বাকি সব সেম। টু মাদ্রাসা তোমাদের এভরিডে হবে নাকি?
ইভেন্ট তোমাদেরটা স্টার্ট, বুঝছেন? জি এইভাবে আপনি মূলত বাক্যটা লেখা শিখবেন। আর আমাদের কোর্সে এগুলো আপনি বলা শিখবেন প্রথমে। মানে আমি অনেকভাবে বুঝিয়ে বলছি, অনেকভাবে বলবো। তারপর এগুলোকে আরো লম্বা করা, আরো অনেক সিস্টেমে বাক্য বানানো টেকনিক যা আছে সব শিখিয়ে দিব। তারপর এখানে তো একদম সিম্পল আর একদম ছোট, ওইটাকে আমরা আর কঠিন বানাবো, কমপ্লেক্স বানাবো, জটিল বানাবো, ওইটাকে আমরা আরো লম্বা করবো, জোড়া লাগাবো, বুঝছেন? তো এইভাবে প্র্যাকটিস করে করে কিন্তু এরকম না যে আপনাকে একটা বললাম ওইটা আপনার মাথা আর অনেক উপর দিয়ে গেল, আপনি বুঝলেনই না, এরকম না। সিস্টেমিক্যালি আপনাকে এমন কিছু বলবো না যেটা আমি আপনাকে আগে বুঝাইনি। সেমে কিভাবে এটা আপনি এক্সাম্পল হিসেবে এই ক্লাসটা নিতে পারেন যে টেন্স বোঝানোর আগে আমি অনেক কিছু বুঝাইছি, আমি চাইলে শুরুতেই টেন্স শুরু করে দিতে পারতাম, তো অনেক কিছু বুঝাইছি। রিজন কি? আপনি যদি পরে আর কোয়েশন না করেন যে এই জিনিসটা বুঝি না, বুঝছেন? এই সিস্টেমেই আমাদের কোর্সে সবকিছু হবে। এটা দিয়ে দেখি আর কেউ মাহাদি ভাই কটা বানান, এই সেম বা কটা কি বানান দেখি, এটাকে ফিউচার বানান, Future লাস্ট এ। বানান দেখি পারেন নাকি? শুরুতে সাবজেক্ট আই, তারপরে কি আছে? will উইল, আই উইল। তারপরে কি আছে? বি ওয়ান। এটা কি বি ওয়ান নাকি বি টু? এটা B2 বি টু। এটাকে বি ওয়ান বানাতে হবে। প্লে, আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে ফুটবল। আমি ফুটবল খেলবো। গতকাল ফুটবল খেলবো নাকি আগামীকাল? আগামীকাল টুমরো। ওকে, টুমরো, আগামীকাল ফুটবল খেলবো। এবার এই বাক্যটাকে বানান দেখি, ভবিষ্যৎ বানান। এই ফিউচারে হুম। we we will to madrasa উই উইল টু হবে কি হবে? we will প্লে, বি ওয়ান we বি ওয়ান will বি ওয়ান will হবে না? go এটা তো will হচ্ছে will go to madrasa. বি টু হচ্ছে ওয়েন্ট। আপনি হয়তো একটু পরে জয়েন করছিলেন নাকি? জি বি টু হচ্ছে ওয়েন্ট আর বি ওয়ান হচ্ছে গো। উই উইল গো টু মালয়েশিয়া স্টাডি। ওকে, উইল গো, আমরা যাবো টু মালয়েশিয়ায় স্টাডি নাকি টুমরো? Every- tomorrow টুমরো, বুঝছেন? উইল গো টু মালয়েশিয়া টুমরো, আমরা আগামীকাল মালয়েশিয়ায় যাবো, বুঝছেন? এই সিস্টেমে আপনি এই যে স্ট্রাকচার আছে 12টা স্ট্রাকচার, 12টা স্ট্রাকচারে 5টা স্ট্রাকচার দিয়ে, কয়টা স্ট্রাকচার দিয়ে? 5টা স্ট্রাকচার দিয়ে মূলত ইংরেজির 90% বাক্য বানান। এবার আপনার মাথায় আসতে পারে আচ্ছা তাহলে 12টা কি শিখলাম কষ্ট করে। আবার মাথায় আসতে পারে আচ্ছা যদি 5টা দিয়ে বাক্য বানানো যায় তাহলে আমি 12টা দিয়ে তো প্র্যাকটিস করবো না, এই 5টা দিয়ে প্র্যাকটিস করে 90% কাভার। ঠিক আছে না? তাহলে কি মন চায় ওই 5টা দেখতে? কোন সেই 5টা? মন কি চায়? জি ওকে, সো আমরা ওই 5টা দেখি। এই সিস্টেমটা বুঝছেন? এগুলা কেন আমি শিখেছি এত কষ্ট করে? জি এগুলা কি কাজে লাগে? এইগুলা দিয়ে আমি তো একটা বাক্য গেলাম, ওই সিস্টেম সেম সিস্টেম ফলো করে আপনি হাজার হাজার না লাখ লাখ ইংরেজি বাক্য বানাতে পারবেন, বুঝছেন? এবং এগুলো কিন্তু গ্রামারে ক্লাস। অলরাইট, সো এই যে 5টা আমি বলছিলাম এটাকে আপনি শুরুতে সিম্পল বলতে পারেন। তো এখানে এখানে এটা না, আমি এখান থেকে দেখিয়ে দিই। সো এই সিম্পলকে আমরা মূলত ইনডিফিনিট পড়ছি, বুঝছেন? ইনডিফিনিট পড়ছি, ইন্ডি। সো সবচেয়ে বেশি প্রায় 60% বাক্য বানানি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, বুঝছেন? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তিনটা আছে, বি ওয়ান, আর ইসে প্রেজেন্ট ইন্ডি বি ওয়ান, আর এটা কি? past তিনটে না, সরি একটাই, বুঝছেন? প্রেজেন্ট ইন্ডি দিয়ে একটা না, শুধু বি ওয়ান, এর সাথে কি আছে? এস বাই এস আছে। এই বি ওয়ান দিয়ে আপনার প্রায় 60% বাক্য বানানো হয়, বুঝছেন? তারপরে হচ্ছে পাস্ট ইন্ডি। পাস্ট ইন্ডি কি? পাস্ট ইন্ডি কি past শিখছেন? v2 এইটা দিয়ে বাকি এই দেখেন কত পারছেন। তারপর হচ্ছে ফিউচার ইন্ডি। ফিউচার ইন্ডি কি শিখছিলেন? will plus B1 উইল প্লাস বি ওয়ান, এইগুলো দিয়ে বাকি সব বাক্য বানানো হয়। তার মানে আপনার কাছে রেডি, আপনি যদি প্র্যাকটিস করে আপনার অস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারবেন, বুঝছেন? তারপরে হচ্ছে এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টি। প্রেজেন্ট পারফেক্ট কন্টি না, প্রেজেন্ট পারফেক্ট কি? MS present হ্যাভ বি3। ওকে, আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি শিখছিলেন?
প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টি Amiza. Amiza. ভার্বের সাথে ing. আইএনজি। ওকে, সো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই পাঁচটা টেন্স দিয়ে আপনি এই পাঁচটা টেন্সের প্র্যাকটিস যদি করেন তাহলে আপনার 90% ইংরেজি ক্যাশ। বুঝছেন? এটা আমরা খুব সে করবো। সো এই যে এইগুলা দিয়ে অনেকগুলো বাক্য বানানো নিয়েছিল, একদম ছোট 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 ছোট। তো আপাতত এগুলো আর দেখানোর দরকার নেই। তো এবার বলেন আপনাকে, আমি বলছিলাম ক্লাস শুরুর দিকে যে এই ক্লাস শেষে আপনি 12টা টেন্সের নাম আপনি 5 সেকেন্ডে বলতে পারবেন। যদি আপনি প্র্যাকটিস করেন আপনি কি পারবেন? অবশ্যই ইনশাআল্লাহ। পারবেন? এমন কি আছেন যে পারবেন না কেউ? আচ্ছা, আরেকটা বলছিলাম 15 সেকেন্ডে আপনি 12টা টেন্সের স্ট্রাকচার বলতে পারবেন। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কি পারবেন 12টা স্ট্রাকচার 15 সেকেন্ডে? জি পারবো। পারবেন, অবশ্যই পারবেন। তো এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই সেকেন্ডটাতে আপনারা সব ঠিক করে দেন। বুঝছেন? এটা হইলো হোমওয়ার্ক। ওকে, আর আরেকটা জিনিস বলছিলাম যে এই ক্লাস শেষে বা টেন্স শেখার শেষে আপনি কিছু ম্যাজিক দেখবেন। আপনি কি ম্যাজিকটা দেখছেন? ম্যাজিক? দেখছি। ওকে, তার মানে আমি যা বলেছিলাম ভাগ করে দেখিয়েছি, তাই না? তাই কিভাবে আমি আপনাদেরকে বলছি যে আমার যে কোর্স আছে গ্রাফিক ডিজাইন প্লাস ভিডিও এডিটিং প্লাস স্পোকেন ইংলিশ, ওইগুলাতে যে যে টার্গেট বলছে এগুলো আমি করে দেখাবো ইনশাল্লাহ। এন্ড আপনারা ওইগুলোর বস হবেন, বাট কত দিতে হবে যেভাবে বলবো সেভাবে প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। আপনি শুধু প্র্যাকটিস করবেন, বাকিটা তাওয়াক্কাল তো। সো হোমওয়ার্কটা একটু করিয়ে গ্রুপে দিবেন। তাইলে অনেকে আছে যারা জয়েন করেনি, বুঝছেন? আর এই ভিডিওটা যখন দিব বা আপনাদের পারফরমেন্স দেখবে, মানে তাদের যাতে একটু একটু লাগে, বুঝছেন? জি রিজন হয়েছে অনেক জিনিস আছে যেটা ফ্রি দিলে এটার ভ্যালু দেয় না মানুষ, বুঝছেন? আরেকটা রিজন হয়েছে মানুষ খুবই অলস, কিন্তু একটু পরিশ্রম করলেই যেটা মানুষ 12-15 বছর শিখতে পারে না ওটা একটু পরিশ্রমে শেখা যায়, বুঝছেন? মানুষ শুধু রিলস টানে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা। এখন আপনারা এটা শিখতে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস কি শিখছেন? আপনি টেন্স শিখছেন কি শুধু? আপনি দেখেন কতটা জিনিস শিখছেন, এখানে দেখেন কতটা জিনিস শিখছেন। আপনার লাগছে বলেন? 10টা 20 থেকে আমরা শুরু করছিলাম, না 15 থেকে, যদিও 10টাই ছিল, বাট শুরু করছিলাম 10টা 20 থেকে, প্রায় হচ্ছে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, বুঝছেন? আরেকটা জিনিস বলেন, এই যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আপনি ক্লাস করবেন, আপনার কি বোরিং লাগছে? নো নো। এই যে 2 থেকে 2.5 ঘন্টা চলে গেছে, আপনি কি বলতে পারেন যে এটা 2 থেকে 2.5 ঘন্টা চলে গেল? জি না। ওয়াই এরকম কেন হলো? ওয়াই যেহেতু এটা আপনার মজা লাগছে, পড়তে মজা লাগছে, আপনার ইন্টারেস্ট আছে। ওকে, রিজন হইতে আর কি কোনো রিজন আছে? আপনাদের কি কোনো কমেন্ট আছে থাকলে বলতে পারেন এই ক্লাস নিয়ে এমন কি কোনো কিছু আছে যেটা আপনি বুঝেননি? একটা সিঙ্গেল কোডটাও যদি না বুঝেন এটা বলেন।